দর্শক, চ্যানেল ওয়ানের পর্দায় আমি নীলফামারী থেকে স্বাগত জানাচ্ছি আবু সৈয়দ আপু। আপনাদেরকে জানিয়ে রাখি, গেল এক মাস ধরে জ্বালানি তেল, পেট্রোল এবং অক্টেন নিয়ে হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে। এ থেকে কিন্তু পিছিয়ে নেই নীলফামারী জেলার মানুষও। এখানকার মানুষ বিভিন্ন পাম্পে দৌড়ঝাঁপ করছেন তেলের জন্য এবং বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কিন্তু তেল পাচ্ছেন না। আমি যদি একটু দেখাতে চাই, আপনারা যদি একটু দেখতেই পাচ্ছেন, সেই সকাল থেকে কিন্তু মানুষ এখানে এসে মোটরসাইকেল সিরিয়াল দিয়ে রেখে চলে গেছেন। তো আরেকটি বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আপনার যে দীর্ঘ সিরিয়ালটা আপনারা দেখছেন, যে কয়েক কিলোমিটার যারা এখানে সিরিয়াল দিয়েছেন, তাদের কথা হচ্ছে একটাই, যে যেভাবেই হোক তাদের তেল পেতে হবে। তেল ছাড়া গাড়ি চলাচল একদম অকেজো হয়ে পড়ে আছে। এবং এই দীর্ঘ সারি কিন্তু আসলে প্রমাণ করছে যে তেলের অবস্থাটা কী। আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশ পেট্রোলিয়াম যে কর্পোরেশন রয়েছে, সেই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যে পাম্পগুলোতে যে তেল দিচ্ছে, সেই তেলগুলো আসলে যে পরিমাণ তেল দিচ্ছে সেই পরিমাণ কিন্তু চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। যার ফলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা রয়ে গেছে। তেল সংকট যে প্রকট আকার ধারণ করেছে, সেটি কিন্তু আপনার চিত্র দেখে কিন্তু অনেকটা বুঝতে পারছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যে যেসব পাম্পে আসলে ডিপো থেকে তেল সরবরাহ করা হচ্ছে, সেই পাম্পগুলোতে আসলে দু একদিন পর পর তেল লরি আসার কারণে মানুষজন কিন্তু এক জায়গায় তেল নিয়ে দু একদিন ব্যস্ততা শেষ করে যখন তেল থাকে না, তখন আরেকটি পাম্পে তারা ছুটে যাচ্ছেন। যার ফলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই তেল সংকট এখন সবচেয়ে বড় প্রকট আকার অবস্থা ধারণ করেছে। এবং সিরিয়ালের জন্য দীর্ঘ 2 কিলোমিটার পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আসলে যারা বাইকার, যারা তেলের অভাবে যারা গাড়ি চালাতে পারছেন না, তারা কিন্তু সেই কাকডাকা ভোর থেকে গাড়ি এখানে রেখে চলে গেছেন। তারা তেল নেবেন এবং তাদের প্রত্যাশা হতো যে কোনো মূল্যে হোক তাদেরকে তেল পেতে হবে। এবং এই গাড়ির তেল না পেলে তাদের যে স্বাভাবিক কর্ম চাঞ্চল্যতা, সেটি কিন্তু আর হয়তো বা থাকবে না। আর সেই কারণে কিন্তু এই দীর্ঘ লাইনের সারি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর একটি বিষয় জানিয়ে রাখি, নীলফামারী জেলার যে 38টি যে পাম্প রয়েছে, সেই 38টি পাম্পে কিন্তু ক্রমান্বয়ে তেল দেওয়ার কারণে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। যার ফলে কিন্তু এক পাম্পে একদিন তেল দেওয়া হলেও 3 দিন তেল দেওয়া হচ্ছে না। যার ফলে মানুষ এক পাম্প থেকে আর এক পাম্পের দিকে ছুটে যাচ্ছেন। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে এই পাম্প নীলফামারী জেলার যে পেট্রোল অকটেন বিক্রির যে বাস্তব চিত্র, সেটি কিন্তু আমরা আপনারা তুলে ধরার চেষ্টা করেছি, আমরা বোঝানোর চেষ্টা করেছি। কারণ পেট্রোলিয়াম কর্পোরেশন যে সিদ্ধান্ত নিয়েছিল যে প্রতিটি পাম্পগুলোতে যেভাবে দু একদিন পরপর তেলের লরি পাঠাচ্ছেন, সেই তেলের লরি কিন্তু পর্যাপ্ত অনুযায়ী তেল অনেকে পাচ্ছেন না। যার ফলে অনেক কিন্তু নিরাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। যার ফলে কিন্তু যে পাম্পে তেল দেওয়ার ঘোষণা, তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা কারো কাছে খোঁজখবর নিয়ে যখন জানতে পাচ্ছেন, তখন কিন্তু তারা ছুটে আসছেন এবং পাম্পগুলোর সামনে অপেক্ষা করছেন, যাতে করে তারা তেল নিয়ে বাড়ি ফিরতে পারেন। এবং এই চিত্রই কিন্তু বলে দিচ্ছে যে তেলের হাহাকার অবস্থা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে নীলফামারী থেকে যে পেট্রোল অকটেনের যে সার্বিক পরিস্থিতি, এই ছিল আমার কাছে সর্বশেষ।